কি বলে বিড়িটা শুনেন? দোকান থেকে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন আর লগ লগ বিড়ির একটা শুকটান মারিয়ে লগ লগ কি খবরটা কি কবে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো? দাড়ি পাল্লা ছাড়া এদেশে তো কোনো মানুষই দেখি না। এই কামটা করলে আপনি শোনেন, আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে, কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করবে। আর যারা সিগারেট খায় না তারাও সিগারেট খাওয়ার জন্য আপনার কথাগুলো শুনে উৎসাহিত হবে, আর যারা খায় তারা আরো বেশি করে খাবে। এটা কি বললেন? আমরা না যা হোক বুঝে নিলাম সিগারেটটা ধূমপান মৃত্যুর কারণ, কিন্তু যারা এটা বুঝবে না এখনকার ইয়াং জেনারেশন, তারা তো এটা আরো উৎসাহিতভাবে টানবে, উৎসাহিতভাবে। আপনি এটা কি বললেন ভাই ফয়েজ ভাই? আপনি আগে টক শোতে কত সুন্দর কথা বলতেন দেশের জনগণকে নিয়ে, আমরা আপনাকে ভালোভাবে সাপোর্ট করতাম, দেখতাম। এখন আপনার জামাতে অংশগ্রহণ করার সাথে সাথে আপনি এগুলো কি শুরু করছেন? আপনার এই কথাটা আসলে আপনার লজ্জা হওয়া উচিত। এখন যারা সিগারেট কম খায় তারা আরো সিগারেট বেশি করে খাবে। ইয়াং জেনারেশন তো সিগারেট খাইতে খাইতে আগে মতি বড় আইলেব। এগুলো বন্ধ করেন। ক্ষমতার লোভে এত নিকৃষ্ট হইয়েন না, এত নিচে যাইয়েন না, এত খারাপ বয়স দিয়েন না, বুঝতে পারছেন? এত খারাপ বয়স দিয়েন না। তো ঠিক আছে, কি বলবো, ক্ষমতা আর টাকা আর নারী, এই তিনটে ফেলে মানুষ আসলে যে পাগল হয়ে যায় আপনি আরেকবার প্রমাণ করে দিলেন। আমার ভিডিওটা দেখলে আমি আপনাকে আগে অনেক ভালোবাসতাম, এখন আপনার এই ধরনের কথাবার্তা শুনে অনেক ঘৃণা করি। আই হেট ইউ। দেশের জনগণকে বলবো, প্লিজ এই ধরনের ফালতু লোকদের পিছনে ঘুরবেন না, সময় লস করবেন না, ঠিক আছে? আমার কথাটা কেউ নেগেটিভ নেবেন না, শুধু দেখাচ্ছি ভিডিওটা বোঝার জন্যে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশেষে একটা কথা বলবো, জাতীয় তবে দল বিএনপির দানের শীষে একটা ভোট চাই। তারেক রহমানকে একটা সুযোগ দেওয়ার জন্য সবাই দানের শীষে ভোট দিবেন। ইনশাল্লাহ তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। তার ব্যবহার ও চলাফেরা আপনারা সবাই অনলাইনে দেখতেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।